হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল। ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, কারণ প্রত্যেকেই জেনে গেছেন ডোমিসাইল সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল এসআইআর এর জন্য অন অফ দ্য 11 রেজিস্টার্ড ডকুমেন্ট হয়ে গেছে এবং সেটা গ্রহণযোগ্য হবে। কমিশন তার রিটেন অর্ডারও দিয়েছে। এই ভিডিওতে জানবো আমরা কিভাবে ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করা যায়, তার জন্য কি কি প্রসেস আছে, কোন পোর্টালে যাবেন, কোন কোন প্রয়োজনীয় নথিপত্র লাগবে, এবং আপনার যদি পুরনো ডোমিসাইল সার্টিফিকেট থাকে সেটাকে নিয়ে কিভাবে আবার রিভ্যালিডেট বা নতুন ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করা যায়। প্রথমেই বলি, এই ধরনের সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকে 6 মান্থ, 6 মাস ভ্যালিডিটি থাকে। তো স্বাভাবিকভাবেই যাদের কাছে পুরনো ডোমিসাইল সার্টিফিকেট আছে তাদেরকে আবার রিভ্যালিডেট বা রিনিউ বা নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে। চলুন এই ভিডিওতে বিস্তারিত জানবো। ভিডিওটি শেয়ার করুন, কারণ অনেকের মধ্যে এই তথ্য সঠিকভাবে জানা নাই। তাই পাবলিক ইন্টারেস্ট, জনগণের স্বার্থে দিস ইজ ইয়োর ফ্রেন্ড তারেক ইসলাম ফর ইউ। চলুন স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল, প্রথমে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আপনাকে যেতে হবে ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে সেখানে ডোমিসাইল সার্টিফিকেট সেকশনে গিয়ে যে পার্টিকুলার ডকুমেন্টগুলো আপনার লাগবে সেটা বলছি, যদি প্রয়োজন হয় নোট করতে পারেন, আমি কমেন্ট সেকশনেও সেটা দিয়ে দেবো। প্রথমে লাগছে পুরনো ডোমিসাইল সার্টিফিকেট, যদি থাকে পুরনো ডোমিসাইল সার্টিফিকেট তা সেটা, অথবা আপনার অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এরপরে লাগছে আধার, ভোটার, প্যান, অথবা আপনি সবগুলোই দিতে পারেন। তারপরে একটা পাসপোর্ট সাইজ ছবি, পঞ্চায়েত রেসিডেন্ট সার্টিফিকেট, যেখানে আপনি বসবাস করছেন তার পঞ্চায়েত রেসিডেন্ট সার্টিফিকেট। যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয় তাহলে মিউনিসিপ্যাল কাউন্সিলরের কাছ থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এরপরে বার্থ সার্টিফিকেট, যদি বার্থ সার্টিফিকেট না থাকে, সে যদি মাধ্যমিক পাস করে থাকে তাহলে অ্যাডমিট কার্ডেও সেই একই মান্যতা হবে। এরপর পিসিসি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এইটা আপনি ওই পার্টিকুলার ওই একই সেকশনে গিয়ে পেয়ে যাবেন। 300 টাকার একটা গভর্নমেন্ট ফিজ আছে, সেটা কাটিয়ে আপনি পিসিসির জন্য অ্যাপ্লাই করবেন এবং আপনার কনসার্ন থানা সেটা ভেরিফিকেশন করে একটা রিপোর্ট দেবে। এরপরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের এফিডেভিট যদি লাগে, মানে এইটা এসডিও সাহেবদের উপর অনেক সময় ডিপেন্ড করে, অনেক জায়গায় এটা না হলেও হয়, আবার কোনো কোনো জায়গায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের একটা নিতে হয়, এফিডেভিট নিতে হয়। এটা আপনি কাইন্ডলি জেনে নেবেন আপনার যে এসডিওতে আপনি বিলংস করছেন সেখানে এটা মাস্ট করা হয়েছে কিনা। এরপরে লাগছে জমির দলিল বা পর্চা, মানে প্রিফারেবলি 15 বছরের পুরনো। সেটা যদি বাস্তু হয় তো ভেরি গুড, যদি না থাকে আপনার কাছে তো যেটা আছে সেটা দিয়েই আপনি অ্যাপ্লাই করবেন। এটা গেল অনলাইনে অ্যাপ্লাইয়ের ব্যাপার। এরপরে ইন্টারনাল প্রসেস কিভাবে হচ্ছে, এখানে ফার্স্ট অফ অল প্রথমে বিডিও সাহেব বা ম্যাডামদের লগ ইনে আসবে, সেখান থেকে ভেরিফিকেশন করা হবে এবং সেটা মাননীয় অনারেবল এসডিও স্যারের কাছে বা এসডিও ম্যাডামের কাছে সেটা ফরওয়ার্ড করা হবে। তারপরে সেটা উনি তথ্য যাচাই করে ডোমিসাইল সার্টিফিকেটটা ইস্যু করবেন। তো ডোমিসাইল সার্টিফিকেটের স্বাভাবিকভাবেই 6 মাস ভ্যালিডিটি থাকে। তাই আপনার যখনই এটা কেন হচ্ছে, কারণ হতেই পারে এখন এখানে আপনি স্থায়ী বাসিন্দা আছেন, 6 মাসের মধ্যে আপনি মাইগ্রেট করে গেলেন কোথাও, হ্যাঁ উইদিন ইন্ডিয়ায় হতে পারে, বিদেশেও চলে যেতে পারেন, হোয়াট এভার। এই জন্য জেনারেলি এটা 6 মাস ভ্যালিডিটি রাখা হয়েছে। তো আশা করি ভিডিওটা ভীষণভাবে কাজে লাগবে আপনাদের। এরপরেও যদি কোনো কোয়ারি থেকে থাকে তাহলে এই কমেন্ট সেকশনে জানান, ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই এই তথ্য সঠিকভাবে জানতে পারে। এবং প্রয়োজনে এটা কোথা থেকে অ্যাপ্লাই করবেন, স্বাভাবিকভাবে আপনার বাড়িতে সেটা না হতেও পারে, আপনি ইন্টারনেটে শতটা সাবলীল নাও হতে পারেন, তাহলে প্রয়োজনীয় সহযোগিতা আপনি পাবেন নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে সেন্টারে গিয়ে আপনি এই প্রয়োজনীয় সহায়তা পাবেন। প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে সেখান থেকেও অ্যাপ্লাই করতে পারেন। थैंक यू सो मच। हम साथ साथ हैं, हम जरूर जीतेंगे।